বলতেছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক প্রতারক তাদের আবির্ভাব হবে, তাদের আগমন ঘটবে। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। নবীর পরে কতজন? 30 জন। হাদিসের ভাষ্য যে আমার রাসূলের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যুক প্রতারক তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেদেরকে বলবে আমি নবী, আমি সর্বশেষ নবী। নবীজি বলতেছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো খতমে নবুয়ত এবং কাদিয়ানি মতবাদ। খতমে নবুয়ত এবং কাদিয়ানি মতবাদ সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। খতমে নবুয়তের মূল অর্থ হলো নবীর পরিসমাপ্তি। নবীর পরে আর কোনো নবী আসবে না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, বলে সমস্ত নবী রাসূলদেরকেই আল্লাহ তাদের উপর ওহী প্রেরণ করেছেন, তাদেরকে নবুয়তি দিয়েছেন। কিন্তু এর ধারাবাহিকতা, নবুয়তির সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে এরপরে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এই নবুয়তির সমাপ্তি ঘটেছে। এরপরে আর কোনো নবী নেই, কোনো রাসূল নেই। নবীজির পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবীর প্রয়োজনও নেই। নবীজির উপর যেই কোরআনে কারীম আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, বলে এরপর আর কোনো আসমানি কিতাব অবতীর্ণ হবে না। নবীর পরে কোনো নবী নেই, রাসূলের পরে কোনো রাসূল নেই। নবীজির যে শরীয়ত, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত নেই। নবীজির শরীয়ত এটাই হলো সর্বশেষ শরীয়ত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। বুরুজি নবী, ছায়া নবী, জিল্লি নবী, শরীয়ত বিশিষ্ট নবী, শরীয়তবিহীন নবী, উম্মতের নবী, বলে কোনো প্রকার নবী আর আসবে না। বলে আমাদের নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা এই নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। কোরআনে কারীমের আলোকে খতমে নবুয়ত, কোরআনে কারীমে খতমে নবুয়তের যেই আয়াতগুলো রয়েছে, হযরত উলামায়ে কেরাম এই সম্পর্কে বলেন শতাধিক আয়াতের উপরে কোরআনের আয়াত রয়েছে
যে খতমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, এই সম্পর্কে কোরআনে কারিমের বলে শতাধিক আয়াত রয়েছে, সুবহানাল্লাহ, এবং 2 শতাধিক হাদিস এই খতমে নবুয়ত সম্পর্কে রয়েছে। তাহলে কোরআনে কারীম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তিনি কারো পিতা নন, মুহাম্মদ তিনি কারো পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এই আয়াতের মাধ্যমে আমাদের স্পষ্ট বুঝে আসলো যে নবী হলেন সর্বশেষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। এই সূরা আহজাবের মধ্যে একটি শব্দ রয়েছে ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন শব্দের দ্বারা এই দিকে ইঙ্গিত পাওয়া যায় নবী হলেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, বলে তারপরে আর কোনো নবী হবে না। খাতামুল আম্বিয়া, নবীদের শেষ, নবীদের পরিসমাপ্তি ঘটেছে আল্লাহ রাসূলের মাধ্যমে। দ্বিতীয় আয়াতের আরেকটি প্রমাণ বহন করে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন অর্থাৎ জীবন বিধানকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট বুঝে আসলো যে আল্লাহ তাআলা দিনকে আমাদের জন্য মোকাম্মেল করেছেন, দিনকে আমাদের জন্য পূর্ণতা পরিপূর্ণ দিয়েছেন, আল্লাহর নিয়ামত আমাদের জন্য পূর্ণ করে দিয়েছেন, এবং দিন অর্থাৎ জীবন বিধানকে, ইসলামকে আমাদের জন্য আল্লাহ চয়ন করেছেন। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝে আসলো যে আল্লাহ নবী এই সূরা মায়েদা 3 নম্বর আয়াত 10ম হিজরিতে, সূরা মায়েদার 3 নম্বর আয়াত 10ম হিজরিতে 9 জিলহজ জুমার দিন আসরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অবতীর্ণ করেছেন, নবীজি যখন জাবালে রহমতের পিছনে ছিলেন। জাবালে রহমতের পাদদেশে আল্লাহ নবী যখন অবস্থান করতেছিলেন, নবীজি একটি উষ্ট্রের উপরে তিনি আরোহণ ছিলেন। ওই ওহির ভারে ওই উষ্ট্রি সে আস্তে আস্তে তার হাঁটুগুলো নত জানু হয়ে মাটিতে বসে গেল। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল যেই দিন, যে শরীয়ত, যে ইসলাম নিয়ে আসছিলেন, সেই দিন, সেই ইসলাম, সেটাকে পরিপূর্ণ করে দিয়ে দিনের নবী, মায়ার নবী এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, এই সূরা মায়েদার এই 3 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার 81 দিন পরে, কতদিন? 81 দিন পরে এরপরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর কান্না শুরু করেছে
হযরত ওমর বুঝে ফেলেছেন নবী যে দিন, যে ইসলাম, যে শরীয়ত নিয়ে এসেছেন, নবুয়ত রিসালাতের দায়িত্ব এটা পরিপূর্ণ কামেল হয়েছে, মোকাম্মেল হয়েছে, পূর্ণতা লাভ করেছে, যার কারণে নবীর উপর এই সূরা মায়েদার এই 3 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে। আপনাদের কি মনে হয় দিনের নবী আসছিলেন দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য? বলে সেই নবী দিনকে অপূর্ণাঙ্গ রেখে, দিনকে পরিপূর্ণ না করে এরপরে দিনের নবী চলে গেছেন? বলে দিনকে পরিপূর্ণ মোকাম্মল করে, পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দিয়ে উম্মতের কাছে এই জিম্মাদারি দেয়া, নবুয়তের রিসালাতের এই সমাপ্তি আল্লাহ রাসূলের মাধ্যমে ঘটেছে। এবার আসেন খতমে নবুয়ত। কোরআনে কারিমের আলোকে তো আমরা এই বিষয় দিয়ে আমাদের স্পষ্ট জানা এবং বোঝা হয়ে গেল। গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো যখন রূহ জগতে ছিল, কোথায়? রূহ জগতে যখন ছিল, তখন আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা কনফারেন্স সেখানে করেছিলেন। সেই কনফারেন্সের মধ্যে প্রধান বক্তা স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছিলেন। সুবহানাল্লাহ। রূহ জগতে খতমে নবুয়তের পরিসমাপ্তি ঘটবে এই সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রধান বক্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এবং সেখানে উপস্থিত ছিলেন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। হযরত আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এমনকি সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম ওই কনফারেন্স সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলগণ সেই রূহ জগতের সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলতেছেন, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। লম্বা আয়াত, যার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে সম্বোধন করে বললেন, তোমাদেরকে যে কিতাব এবং জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদের এই কিতাব এবং জ্ঞানকে বিশ্বাস করবে, তার উপর কাজ করবে, এমন একজন রাসূল যদি তোমাদের কাছে আসে, তাহলে কি তোমরা তাকে নবী হিসেবে বিশ্বাস করবে? তখন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর নবী রাসূল সকলে এই কথা বলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। অবশ্যই আমরা তার উপরে ঈমান আনবো, সেই পয়গম্বরের উপরে আমরা ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কি তোমরা আমার কাছে এই স্বীকারোক্তি দিচ্ছ যে তোমরা আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানবে এবং সর্বশেষ নবী হিসাবে তোমরা স্বীকারোক্তি প্রদান করতেছ? বলে হ্যাঁ, আমরা সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা মানব, বিশ্বাস করব এবং তাকে আমরা সাহায্য করব। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষ্য রইলাম। তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষ্য রইলাম যে আজকের এই কনফারেন্সে, এই রূহ জগতের এই কনফারেন্স, এই সভার মধ্যে আমি ঘোষণা করতেছি যে আমি আমার পয়গম্বর মুহাম্মদের মাধ্যমে সর্বশেষ নবুয়তের পরিসমাপ্তি ঘটাবো। সুবহানাল্লাহ। তাহলে সেখানে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সেখানে সকলেই উপস্থিত ছিলেন। সকলেই, সমস্ত নবী রাসূল, কেউ বাদ ছিল না। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সেখানে উপস্থিত করেছেন। তবে সেখানে উপস্থিত ছিল না আসওয়াদ আনসারী, মুসাইলামাতুল কাযযাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এদের নামগুলো কেন বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা
হাদিসের আলোচনা পরে আসবে, শুধু সংক্ষেপে বলতেছি যে আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী বলে তারা দাবি করবে, তারা হচ্ছে মিথ্যুক প্রতারক। তাদের মধ্যে আসওয়াদ আনসারী, মুসাইলামাতুল কাজ্জাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন বলেন তো ওইখানে তারা কেউ ছিল? আসওয়াদ আনসারী, মুসাইলামাতুল কাজ্জাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যেই কাদিয়ানী সম্প্রদায় বর্তমান বাংলাদেশের সর্বসাধারণ মুসলমানের ইমানকে টুকরা টুকরা করতেছে, মুসলমানকে মুরতাদে পরিণত করতেছে, বলে তারা কেউ ছিল না। তাহলে রূহ জগতের কনফারেন্সে সমস্ত নবীরা ছিল, তোমরা তো নবী না। যদি তোমরা নবী হতা তাহলে সেখানে তোমরা উপস্থিত থাকতা। এই গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যদি তারা দাবি করে যে হ্যাঁ আমরা ওই রূহ জগতে, আমরা ওই কনফারেন্সে, আমরা ওই সভায় আমরা উপস্থিত ছিলাম, যদি উপস্থিত থাকো তাহলে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সকলেই এই কথার সাক্ষ্য দিছে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমরা এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সকলেই মুহাম্মদকে আমরা আখেরি পয়গম্বর এবং তার মাধ্যমে এই নবীর মাধ্যমে নবুয়তের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটবে, আমরা সকলেই এই সাক্ষ্য প্রদান করতেছি। তাহলে তুমিও তো ওই 1,24,000 পয়গম্বরদের সাথে এই সাক্ষ্য প্রদান করে আসছো, তোমার কথা অনুযায়ী, তোমার নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, এখন যদি বলো আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু এখন আমি নিজেকে নবী বলে দাবি করতেছি, তাহলে তো তুমি মুনাফিক, ওয়াদার খেলাফ করলা। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হচ্ছে ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। সমস্ত নবীরা এই সাক্ষ্য দিল যে আমরা কেউ আখেরি পয়গম্বর না, মুহাম্মদের মাধ্যমেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবুয়তের পরিসমাপ্তি ঘটবে, আমরা আমাদের কারো মাধ্যমে ঘটবে না। সেখানে তুমিও তো তাহলে স্বীকারোক্তি দিয়ে আসছো, আর এখন দুনিয়াতে এসে বলতেছ বলে আমি শেষ নবী, আমি মোহাম্মদ, আমি আহমদ, আমি ঈসা, আমি মাসি, আমি ইমাম মাহাদি, আমি হচ্ছি জিল্লি নবী, বুরুজ নবী, ছায়া নবী। এখন তুমি দাবি করছো, তাহলে তুমি হচ্ছে একটা মুনাফিক। আর যে মুনাফিক হয়, এই মুনাফিকদেরকে আল্লাহ কখনো নবী হিসাবে আল্লাহ তাদেরকে নির্বাচন করেন না। স্পষ্ট বুঝে আসলো? এই মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ কি করবেন না, আল্লাহ তাদেরকে নবী বানান না, তারা নবী হবে না। তাহলে বোঝা গেল মির্জা গোলাম আহমদ সে ভণ্ড প্রতারক, সে মিথ্যা নবুয়তের দাবিদার। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য তিনি একমাত্র নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সূরা সাবা আয়াত নাম্বার 28, আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আপনাকে গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। এরপরে সূরা আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের জন্য রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য, আমি তোমাদের সকলের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী, বিষয়টা এমন নয়। তিনি শুধু মুসলমানদের নবী নয়, তিনি মুসলমানদের নবী, তিনি হিন্দুদের নবী, তিনি বৌদ্ধদের নবী, তিনি খ্রিস্টানদের নবী,
তিনি শিখদের নবী, তিনি জৈনদের নবী, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে চাই সে নবীকে মানুক আর না মানুক, বলে সমস্ত মানুষের নবী হিসাবে আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর চাই সে মানুক হোক, সমস্ত মানুষের নবী। আমার নবী সমস্ত মানুষের নবী, আমার নবী সমস্ত ফেরেশতাদের নবী, আমার নবী সমস্ত সৃষ্টিকুলের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, পুরা কুল কায়নাতের নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ চাই সে আসমানে থাকুক, চাই সে জমিনে থাকুক, পাহাড়ে পর্বতে যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, বলে সমস্ত মানুষের জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা আমার রাসূলকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে স্পষ্ট কথা বুঝে আসলো যে সমস্ত বিশ্বের, গোটা বিশ্বের সকল মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী। তিনি কোনো এলাকার জন্য নবী নয়, তিনি কোনো সম্প্রদায়ের জন্য নবী নন, তিনি নির্দিষ্ট কোনো সময়ের জন্য নবী নয়, বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের, সমস্ত ইনসানের নবী হিসাবে আল্লাহ তাকে আখ্যায়িত করেছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে কোরআনে কারীমের আলোকে খতমে নবুয়তের স্পষ্ট প্রমাণ আমরা পেয়ে গেলাম। এবার আসেন হাদিসের আলোকে খতমে নবুয়ত যাচ্ছে। জনৈক ব্যক্তি অনেক সুন্দর একটি প্রাসাদ তৈরি করলো, তৈরি করার পরে এত সুন্দর যেটা মানুষের দৃষ্টি কেড়ে নেয়, মানুষ দেখলে তাদের মন ভরে যায়, কিন্তু ওই প্রাসাদের মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে, অট্টালিকার মধ্যে একটি ইট সেখানে ফাঁকা, একটি ইট সেখানে নাই। সমস্ত মানুষগুলো যখন ঘুরে ঘুরে দেখে, বলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বাড়িটা, চমৎকার হয়েছে, দৃষ্টিনন্দিত, কিন্তু একটা ইট এখানে খালি কেন? যদি এই ইট এখানে দেওয়া হতো তাহলে এই বাড়িটা আরো চমৎকার, আরো সুন্দর দেখা যাইত। নবী বলতেছেন ওই যে একটা ইট, একটা ফাঁকা জায়গা রয়েছে, সেই ইট হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমার মাধ্যমে ওটাকে পরিসমাপ্তি ঘটানো হবে। অপর হাদিসের বর্ণনা নবীজি বলছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ইনকাতাত, নবুয়ত এবং রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে, নবুয়ত এবং রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে, শেষ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো রাসূলও হবে না, আমার পরে আর কোনো নবীও হবে না। সুবহানাল্লাহ। কি বলছেন? আমার পরে কোনো রাসূলও হবে না, আমার পরে আর কোনো নবীও হবে না। অপর হাদিসের মধ্যে বর্ণনা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবু যর, হে আবু যর, আউয়ালুল আম্বিয়া আদম ওয়া আখিরুহু মুহাম্মদ, সর্বপ্রথম নবী হলো আদম আলাইহিস সালাম আর সর্বশেষ নবী হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30 কুল্লুহুম
ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক প্রতারক তাদের আবির্ভাব হবে, তাদের আগমন ঘটবে। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। নবীর পরে কতজন? 30 জন। হাদিসের ভাষ্য যে আমার রাসূলের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যুক প্রতারক তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই নিজেদেরকে বলবে আমি নবী, আমি সর্বশেষ নবী। নবীজি বলতেছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। অন্য হাদিসের বর্ণনা নবীজি বলতেছেন আনা কাঈদুল মুরসালিনা ওয়ালা ফখর, বলে আমি হলাম নেতা, ওয়ালা ফখর, কিন্তু আমি কোনো গর্ব করি না। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখর, আমি সর্বশেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। ওয়ালা ফখর, তবু আমি ফখর করি না, তবু আমি গর্ব অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিউন মুশাফফাইন ওয়ালা ফখর, বলে আমি হলাম সর্বপ্রথম সুপারিশকারী হাসরের ময়দানে, এবং আমার সুপারিশকে আল্লাহ কবুল করবেন, আমার সুপারিশ গৃহীত হবে। তবু ওয়ালা ফখর, তবু আমি মুহাম্মদ গর্ব করি না। কি বুঝলেন? আমি হলাম নেতা, তবুও গর্ব করি না। আমি সর্বশেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, তবু আমার মধ্যে কোনো গর্ব নেই। আমি হলাম প্রথম সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন, তবুও আমার মধ্যে কোনো গর্ব নেই। তাহলে হাদিস আলোকে কি বুঝলেন? অনেকগুলো হাদিস বর্ণনা হলো, এর একটাই প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে কোনো নবী হবে না। যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে মিথ্যাবাদী। রাসূলের পরে যারা নবুয়তের দাবি করেছে, নিজেকে নবী বলে দাবি করেছে, তোর মধ্যে সবচেয়ে গাধা এবং মূর্খ হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার আকীদা বিশ্বাসগুলো দেখেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি হলো, সে নিজে দাবি করতেছে যে আমার উপরে পবিত্র কোরআনে কারিমের 30 পারা থেকে 20 পারা আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে তার দাবি? আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমার উপরে কোরআনে কারিমের 30 পারার 20 পারা আমার উপর অবতীর্ণ হয়েছে, আমার উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। এবং সে এই দাবি করে যে আমার নামই মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, মোহাম্মদের ছায়া আমি বুরুজ নবী, আমি ছায়া নবী, বলে আমার উপরেই আল্লাহ ওহী নাজিল করেছেন। নাউজুবিল্লাহ। আকীদা বিশ্বাসগুলো মনে রাখবেন, কত মারাত্মক। এরপরে বলতেছে আমার নামই মোহাম্মদ, আমার নামই হলো আহমদ, আমি হলাম ইমাম মাহদী, আমি হলাম ইমাম মাহদী। ইমাম মাহদী আর অবতরণ করবে না, তিনি আসবেন না, তার অবতার হিসাবে আমি আসবো। নাউজুবিল্লাহ। এবং ঈসা মাসিহ, বলে তার অবতার আমি হলাম ঈসা, আমি হলাম মাসিহ, আমি ঈসা এবং মাসির অবতার হিসাবে আমি দুনিয়াতে আসব।
শুধু তাই নয়, তার দাবি হলো এই কথা যে আমি হলাম ইব্রাহিম, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমি সেই ইব্রাহিম, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমি হলাম মুজাদ্দিদ, যে সংস্কারক, সংস্কার করবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই যে ভ্রান্ত আকীদাগুলো, ভ্রান্ত আকীদা বিশ্বাস, এই ভ্রান্ত আকীদা বিশ্বাস মুসলমানদের দিলের ভিতরে ঢুকে দিতেছে। শুধু তাই নয়, এটা তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর তার দাবি, কিন্তু তার অনুসারী যারা আছে, তার ভক্তবিন্দু যারা আছে, তাদের বক্তব্য হলো, তাদের কথা হলো যে আমরা মির্জা গোলাম আহমদকে নবী হিসাবে মানি, নাউজুবিল্লাহ। এবং তার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে, তিনি মুহাম্মদ, তিনি আহমদ, তিনি ইমাম মাহদি, তিনি মাসি, তিনি ঈসা। বলে তাদের ভক্তবিন্দুদের এই আকীদা বিশ্বাস তাদের ভিতরে তারা লালন করে। এই ধরনের আকীদা বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে? সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। তারা নাম, তারা বলে আমরা মুসলিম, কিন্তু আসলে তারা মুসলমান নয়। বলে মুসলমানদেরকে মুরতাদ, মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের এই পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। স্পষ্টভাবে আমাদের মনে রাখতে হবে, এই কাদিয়ানী সম্প্রদায় যারা রয়েছে, স্পষ্ট ফতোয়া, এই দারুল উলুম দেওবন্দ, সৌদি আরব সহ বড় বড় মুসলিম রাষ্ট্রের যে প্রধান মুফতি, এই মুফতি বোর্ডের ফতোয়া হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা রয়েছে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক, তাদের সাথে বিবাহ বন্ধন স্পষ্ট নিষিদ্ধ এবং হারাম। কাদিয়ানীদের সাথে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে স্পষ্ট হারাম এবং নিষিদ্ধ। যদি কোনো মুসলিম নারী এবং পুরুষ, যদি কোনো মুসলিম নারী এবং পুরুষ তাদের এই ধর্মে চলে যায়, মুসলিম ধর্ম ছেড়ে, তাহলে ওই নারী এবং পুরুষ তারাও মুরতাদ হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। যদি বিবাহিত কোনো নারীর স্বামী যদি কাদিয়ানী হয়ে যায়, বিবাহিত কোনো নারীর স্বামী যদি কাদিয়ানী হয়ে যায়, তাহলে ওই স্বামী তার জন্য স্পষ্ট হারাম হয়ে যাবে এবং তাদের বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনই ভাবে কোনো ব্যক্তির স্ত্রী যদি কাদিয়ানী সম্প্রদায়কে সমর্থন করে, তাদের দলকে সাপোর্ট করে যে আমি কাদিয়ানী, এই মনোভাব যদি তাদের ভিতরে থাকে এবং তারা যদি কাদিয়ানীদের অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তির স্ত্রী চিরতরে তার জন্য হারাম হয়ে যাবে, স্পষ্ট হারাম হবে। কোনোভাবেই তার জন্য ওই স্ত্রী বৈধ হবে না। অটোমেটিক একটা স্কেল পড়ে যাবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, তালাক হয়ে যাবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবে, সেখানে তার জন্ম। সে 1840 সালে পাঞ্জাবে সেখানে জন্মগ্রহণ করে। তার পিতার নাম হলো মির্জা গোলাম মর্তুজা। মির্জা গোলাম মর্তুজা হলো তার পিতার নাম, তার ঔরসে জন্মগ্রহণ করে। আর এই মির্জা গোলাম মর্তুজা সে ব্রিটিশদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। সে তাদের সেবা দাস ছিল। শুধু তাই নয়,
বলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পিতা মির্জা গোলাম মর্তুজা 50টি ঘোড়া ক্রয় করেছে। 50টি ঘোড়া ক্রয় করে এরপরে ওই ঘোড়া দিয়ে 50 জন অশ্বারোহী তৈরি করে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে এরপরে ব্রিটিশদের পক্ষে এই অশ্বারোহীদেরকে চালিয়ে দিয়েছে। বলে তোমরা মুসলমানদের বিরুদ্ধে তোমরা সশস্ত্রে তোমরা সংগ্রাম করো, লড়াই করো। একের পরে এক মুসলমানদের সাথে তখন তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। অনেক আলেম ওলামাদেরকে ওই ব্রিটিশরা ইংরেজরা আলেমদেরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল। তাদের ইতিহাস লম্বা চড়া ইতিহাস, সেদিকে লম্বা চড়া আলোচনা করা যাচ্ছে না। শুধু এতটুকুই বলতেছি, এই দলটি অত্যন্ত সুকৌশলে ইসলাম এবং মুসলমানদের ঈমানকে ধ্বংস করতেছে। এই কাদিয়ানী সম্প্রদায় অত্যন্ত সুকৌশলে ইসলাম এবং মুসলমানদেরকে ধর্মান্তরিত করতেছে। বিশ্বের অনেক দেশেই তাদেরকে অমুসলিম এবং কাফের হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1974 সালে মুসলিম সংগঠন রাবেতা আল ইসলামী মক্কা কনফারেন্স, সেখানে 144টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে তখন এই কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করেছিল। এবং ওআইসি একটি সংগঠন, এই ওআইসি তারা একটি কনফারেন্সের মাধ্যমে সেখানে ইরাক, আরব, কুয়েত, মালয়েশিয়া সহ বিভিন্ন 188 মুসলিম রাষ্ট্রের ধর্ম মন্ত্রী যারা ছিল তাদের মাধ্যমে সেখানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, তাদেরকে কাফের হিসাবে ঘোষণা করা হয়েছে। 1974 সালে পাকিস্তানে সেখানেও তাদেরকে সংখ্যালঘুভাবে সেখানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 1993 সালে বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা কারি ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই তার সভাপতিত্বে সৌদি আরব, ইরাক, কুয়েত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ধর্মরাষ্ট্র প্রধান যারা ছিল তারা এসে তখন তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য তখন তারা সংসদে আবেদন করেছিল, দাবি জানিয়েছিল। কিন্তু বড় আফসোসের বিষয় বলে ওই সময় তাদেরকে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার উত্তর আজ পর্যন্ত কোন দল এসে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই, অমুসলিম ঘোষণা করে নাই। অদূর ভবিষ্যতে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে কিনা এটার মধ্যেও সন্দেহ রয়েছে। আজকে বড় আফসোসের বিষয়, অনেক ব্যবসায়ী, অনেক সরকারি আমলা, রাজনৈতিকবিদ ক্ষমতার জন্য, দলের জন্য আজকে তারা এই কাদিয়ানী সম্প্রদায়ের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে, তারা মিলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে তাদের কোনো কথা আজকে আসতেছে না এবং তারা বলে না। এটা তো মুসলমানের ঈমানের দাবি যে আমার রাসূল যেখানে ঘোষণা করেছেন আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী নেই, আমি সর্বশেষ নবী, নবীর পরে আবার নবুয়তি দাবি করবে, নিজেকে নবী বলে সাব্যস্ত করতে চায়। বলে এমন মানুষগুলোকে কাফের বলতে আমাদের সমস্যা কোথায়? এমন মানুষদেরকে কাফের ঘোষণা করতে আমাদের বাধা কোথায়?
মুসলমান আমাদের স্পষ্ট, আমাদের প্রাণের দাবি, নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে? যারা চুপ করে আছে, এখন মনে হয় নবীর পরে নবী আছে? নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যদি যারা বর্তমানে আছেন, স্বাধীনতার পরে এখনো পর্যন্ত তো কেউ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই, করতে পারে নাই। যারা ক্ষমতার জন্য, যারা আজকে এত লাফালাফি, এত মারামারি, এত কিছু করতেছেন, তারা একটা বিবৃতি দেন যে যদি আল্লাহ চাহে তো যদি আমরা আগামী ক্ষমতায় আমরা আসতে পারি, হ্যাঁ, বিএনপি সহ রাজনৈতিক যে সকল ইসলামী দলগুলো রয়েছে, হ্যাঁ, যদি আমরা আগামীতে ক্ষমতায় আসতে পারি, এই কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করব। এমন একটা বার্তা আপনাদের থেকে আমরা চাই। আসে না তো এমন একটি বার্তা? কি আমাদের কি ঈমান? নিজের ঈমান বাঁচাইতে পারি না, রাষ্ট্রের, মানুষের, জনগণের ঈমান আমরা কিভাবে বাঁচাবো? কিছুদিন আগে ইসকন্দের কি এক ভূমিকা গেল। সংখ্যালঘু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে, 92% মুসলমানের দেশে মুসলমানদেরকে ধৈর্য ধরা জবাই করে ইসকন, দিনে দুপুরে তাদেরকে হত্যা করে। এই বিচার মুসলমান চায় না। তাদের বিরুদ্ধে কয়েকটা মুখ খোলে না, হক কথা তাদেরকে বলে না। তুমি কিসের নেতা হতে চাও? তুমি কিসের ক্ষমতা চাও? বড় আফসোস, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং পেপার পত্রিকায় আপনারা দেখেছেন, আগামীকাল 15ই নভেম্বর, আগামীকাল 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের এক মহাসম্মেলন, খতমে নবুয়তের এক মহাসম্মেলন। সেখানে সর্বস্তরের তাওহীদি জনতা সকলেই সেখানে উপস্থিত থাকবেন। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব, সেই সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তে সেখানে গিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, তাদেরকে কাফের ঘোষণা করা। সর্বস্তরে মুসলমান তাওহীদি জনতা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যাবে, অংশগ্রহণ করবে। তারা আপনাদের প্রতি ঈমানের দাওয়াত, ঈমানের দাবি থাকলো যে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তাদের যে সম্প্রদায়, এই সম্প্রদায়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আগামীকালের এই মহা সমাবেশ সকলেই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। মুসলমান বুঝে আসতেছে না এই ফিতনা যে কত বড় ফিতনা, এই ফিতনা যে কত বড় ফিতনা, এই ফিতনা যে আপনার ঈমান নষ্ট করবে, আপনার সন্তানের ঈমান নষ্ট করবে। পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ঈমানের কি হাল, কি অবস্থা হবে কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এজন্য আমাদের সর্বোচ্চ দাবিগুলো থাকবে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইন সংসদে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় হলো, আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে কেউ যদি গালি দেয়, রাসূলকে যদি কেউ অবমাননা করে, তাহলে রাসূলের অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূলের অবমাননার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। আমার পিতাকে যদি কেউ কিছু বলে, তাহলে পিতার প্রতিশোধ দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ ধরে এরপরে পিতাকে যারা হত্যা করেছে, সন্দেহভাবে হোক, প্রকাশ্যভাবে হোক, যেভাবেই হোক, বলে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়েছে।
নিজের পিতার যদি বিচার হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতির রূহানি পিতা, সেই পিতাকে অবমাননা করে, সেই পিতাকে কটূক্তি করে, সেই পিতার ইজ্জতের হানি করে তোমার দিলে ব্যথা লাগে না, তোমার দিলের মধ্যে কোনো দরদ লাগে না, তুমি কিসের নেতা, তুমি কিসের মুসলমান, কিসের নেত্রী, তুমি কিসের দেশ চালাবা, তুমি কিসের ক্ষমতা চাও তুমি? এর জন্য আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। বলে যারা মুসলমানদের ঈমান ধ্বংস করে তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে বেঁচে থাকতে হবে। যদি না থাকেন মুসলমান, অদূর ভবিষ্যৎ আমাদের অন্ধকার, অদূর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। বলে এই সকল ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে হবে, সমাজকে হেফাজত করতে হবে, জাতিকে হেফাজত করতে হবে, দেশকে হেফাজত করতে হবে। যদি এগুলো আমরা করতে পারি তাহলেই হবে সোনার বাংলাদেশ। আর না হয় সামনে অনেক অধঃপতন আছে।